আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করব। হচ্ছে এই 800 ml sample of 0.18 molar perchloric acid is titrated with 0.27 molar NaOH. Determine the pH of such solution after the addition of 800 ml of NaOH. তাহলে 800 ml NaOH অ্যাড করার পরে এই সলিউশনটার মধ্যে 800 ml 0.27 মোলার NaOH অ্যাড করেছে, তাহলে ফাইনাল পিএইচ কত হবে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে যে মিলিমোল অফ পারক্লোরিক অ্যাসিড। তার আগে আমাদের জেনে রাখা উচিত যে কীভাবে পারক্লোরিক অ্যাসিড NaOH সঙ্গে রিয়াকশন করে। HCl4 প্লাস NaOH প্রিপারেশন হবে NaClO4 অ্যান্ড H2O তৈরি করছে। তাহলে দুটোই স্ট্রং, এটাও একটা স্ট্রং অ্যাসিড এবং এটাও একটা স্ট্রং বেস। তাহলে এরা 1:1 রেশিওতে রিয়াকশন করছে। দেখতেই পাচ্ছ যে এটা 1 মোল, এটা 1 মোল রিয়াক্ট করছে। তাহলে মিলিমোল অফ HClO4 আমরা প্রথমে যদি বার করি, সেটা হবে এই 800 ইন্টু 0.18। কেন মিলিমোল লিখলাম, তার কারণ ভলিউমটা মিলিলিটারে আছে। এটা থাক, বা এটাকে ক্যালকুলেশন করে রাখতেও পারি আমরা। এক কাজ করো, সুবিধার জন্য এটাকে 800 ইন্টু এটাকে আমরা যদি মনে করো 0.18কে 18/100 তো লিখতেই পারি, তাই না। 0.18কে 18 ডিভাইডেড বাই 100 লেখা যেতেই পারে, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, ক্যালকুলেশন ইজি হবে। দেখো এটা 18 ইন্টু 8 করে থাকছে, তাহলে 8 ইন্টু 10 80, 8 64, তাহলে 144 মিলিমোল আমাদের HClO4 আছে। তো এইভাবে এবার দেখে নিতে হবে যে কতটা NaOH এখানে রিয়াকশনটা করেছে। ঠিক আছে, দেখো এবার একই রকম করে মিলিমোল অফ NaOH, এটা 800 ইন্টু 0.27, তাহলে আমরা 800 ইন্টু 27/100 লিখতে পারো। তাহলে 8 ইন্টু 27, 8 ইন্টু 27 করলে এটা 216 আসবে। তাহলে বুঝতেই পারছো যে NaOHটা এক্সেস আছে, তাহলে কতটা এক্সেস অ্যাড করা হয়েছে আমরা পেয়ে যাবো। যেহেতু ওই দুটো 1:1 রিঅ্যাক্ট করে, তাহলে এক্সেস মিলিমোল অফ NaOH 216। আর আগে আমরা দেখেছি যে কতটা পারক্লোরিক অ্যাসিড অ্যাড করেছিল। পারক্লোরিক অ্যাসিড অ্যাড করেছিল 144 মতন। তাহলে যদি এখান থেকে একটা বাদ দিই আমরা, দেখো মোটামুটি 72 আসছে, 72 মিলিমোল। এবার আমাদেরকে OH মাইনাসের কনসেন্ট্রেশনটাকে কিন্তু বার করতে হবে। আচ্ছা, যেহেতু NaOH একটা মোনো অ্যাসিডিক বেস, অর্থাৎ একটা NaOH থেকে একটা OH মাইনাসই বেরোয় NaOH এর মধ্যে, তো সেক্ষেত্রে NaOH এর যা কনসেন্ট্রেশন সেটাই OH মাইনাসের কনসেন্ট্রেশন। তাহলে 72 এবার ডিভাইড করতে হবে আমাদের টোটাল ভলিউমটা দিয়ে। টোটাল ভলিউম দেখো HClO4 যে সলিউশনটা তারও 800 ছিল এবং NaOH এর ভলিউমও 800 ছিল। তাহলে 72 ডিভাইডেড বাই আমাদের 1600 এরকম আসছে, তাই না। তো 72 ডিভাইডেড বাই 16, এটা মোটামুটি 4.5 হবে। তাহলে 4.5 ডিভাইডেড বাই 100 করলে আমরা 0.045 মোলারিটি পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের OH মাইনাসের কনসেন্ট্রেশন।
এবার OH মাইনাসের কনসেন্ট্রেশন তো আমরা পেয়ে গেলাম 0.045। এখান থেকে আমরা POH পেয়ে যাব। POH সমান মাইনাস লগ 0.045, তাই না? তাহলে এটা মোটামুটি মাইনাস লগ 4.5 ইন্টু 10⁻²। এটাকে আমরা 2 মাইনাস লগ 5 এরকম হতে পারে। এবার লগ 4.5 এর মান অ্যাপ্রক্সিমেট 0.65 মতন হবে। 0.65, তাহলে 2 থেকে 65 বাদ দিলে 1.35। এটা আমাদের এলো পিওইচ। এবার এখান থেকে আমরা পিএইচ পাবো 14 মাইনাস 1.35 সমান 12.65। তাহলে ফাইনাল পিএইচ হচ্ছে এই সলিউশনে 12.65। এই হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশন।